দলের প্রাণ। একজন নেতা তৈরি হয় যে কোনো সময়, বাপের টাকা পয়সা আছে, নিজের বুক করে টাকা পয়সা হয়েছে, যে কোনো সময় এসে নেতা হয়ে যেতে পারে। কিন্তু একজন কর্মী কিন্তু হওয়াটা খুবই টাফ ব্যাপার। কারণ কর্মী হইতে গেলে তাকে পরীক্ষা দিতে হয়, রাস্তায় থাকতে হয়, পলাতক জীবন, জেল জুলুম সব কাটতে হয়। তাহলে কর্মীটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন জিনিস। তাহলে আমরা সবাই কর্মী। আমি কেউ বলবো না যে আমি অমুক, আমিও একজন কর্মী। এখানে যারা আছি আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মী। আমাদের কর্মী হিসাবেই সভাটাকে সফল করতে হবে। আমি আরেকটা কথা আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, হিলুচিয়া ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ ভোট দানের শেষে দিয়েছেন কিন্তু আপনারা। আমাদের যে কেন্দ্রটা, আমাদের কেন্দ্রের মধ্যে যে পরিমাণে ভোট দিয়েছেন আপনারা, আমি কেন্দ্রের পোলিং এজেন্টের দায়িত্বে ছিলাম। আমি চাই অন্তত পক্ষে এই 8 নাম্বার, 7 নাম্বার, 9 নাম্বার যত যে কয়টা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে যেমন আমরা একটু আলাদাভাবে কিছু করতে পেরেছি, ঠিক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা যেন আমাদের এইরকম থাকে। আমরা এই 3টা ওয়ার্ড কিন্তু খুব কাছাকাছি ওয়ার্ড, আমরা কিন্তু খুব একসাথে। অন্যান্য ওয়ার্ডগুলি কিন্তু একটু দূরে হয়, একটা ওয়ার্ডের ভিতরে 2টা-3টা গ্রাম পড়ে, আমরা কিন্তু জমাট গ্রাম। আমাদের অবস্থানটা যেন স্বয়ংসম্পূর্ণ থাকে। আরেকটা বিষয় হচ্ছে মূল দলের যে বিষয়টা আসছে যে কমিটি বিলুপ্ত কিনা, আমার শ্রদ্ধেয় যুব দলের বড় ভাই প্রশ্ন করেছিলেন। আমি হিলুচিয়া ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে ওনার কথাটার একটু করতেছি, আপনাদের সামনে খোলাসা করতেছি। আর একটা কমিটি হইলে আরেকটা কমিটি হওয়ার আগ পর্যন্ত, কমিটি কর্মী সমাবেশ হওয়া পর্যন্ত কমিটি বলবৎ থাকে। কিন্তু যারা বহিষ্কার হয়ে গেছে তারা কমিটি দল থেকে হারিয়ে গেছে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা যারা হারাই নাই, আমরা কিন্তু দলে রয়ে গেছি। অতএব আমরা বিলুপ্ত হব আগামী 26 তারিখ খুদা ভাইয়ের স্বঘোষিত মুখে। যখন উনি কমিটি বিলুপ্ত করবে তখন আমরা বিলুপ্ত হব। এছাড়া ওয়ার্ডের সভাপতি যারা পরিষ্কার হয়ে আছে, আমার এটা মনে করারও কোনো কারণ নাই। যারা পদ পদবি নিয়ে হাসের নির্বাচন করছেন আমরা কিন্তু সবাই চিনি, কে কোন অবস্থানে নির্বাচন করছেন, কি করছেন না করছেন সব কিন্তু সিনিয়র এবং আমরা অবগত। অতএব যারা ভুল করছেন তারা আমাদের দর্শক সারিতে থাকবেন, আমরা আপনাদের জন্য সেই রাস্তাটা খুলে রাখতে পারি। কিন্তু আপনারা এমন উৎসাহিত কিছু হবেন না যে আপনারা প্রার্থী হবেন, আমরা এটা অ্যাকসেপ্ট করবো বা আমাদের সিনিয়ররা অ্যাকসেপ্ট করবে, এটা ভাবার কোনো সুযোগ নাই। এখন স্পষ্ট মেসেজ, এটা ভাবার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনাদের সম্মানের সাথে আমরা যতটুকু করণীয় দরকার আমরা আপনাদের সাথে থাকবো, সহযোগিতা করব এবং আমার সিনিয়ররাও সহযোগিতা করবে। আর সর্বোপরি শেষে এই প্রোগ্রাম সাকসেস করতে আমরা যেন কোনো ভাইয়ের প্রতি কোনো মনোক্ষুণ্ণ না থাকি। প্রার্থী আমি থাকতে পারি, দীপু ভাই আছে, আপনি আছেন, আরো 10 জন থাকতে পারে। আমরা সবাই এক সুতায় গাঁথা, মনে রাখবেন আমরা বিএনপির যে সিগন্যাল আসবে এই সিগন্যাল অনুযায়ী অতীতেও রাজপথে ছিলাম, ভবিষ্যতেও রাজপথে থাকবো। প্রোগ্রাম না শুধু, আরো যদি কোনো ডিয়ারিং কাজ করতে হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে করবো ইনশাল্লাহ। আপনারা কি সবাই করবেন? ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমার শ্রদ্ধেয় বড় ভাই আছে দীপু ভাইকে আমি বিএনপির অন্যতম নেতা, ওনাকে অনুরোধ করছি সাংগঠনিক আলোচনা করার জন্য।